নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা ছেলের পাঁচমিশালি। বন্ধুরা, আজ অনেক দিন পর নিয়ে চলে এলাম একটি রেসিপি ব্লগ নিয়ে। আজ আমরা বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি। দর্শক বন্ধুদের কাছে আমাদের একটি বিশেষ অনুরোধ, রেসিপি ব্লগটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক। কড়াইতে প্রথমে সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো ইলিশ মাছ আমরা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। ইলিশ মাছ আমরা বেশি কড়া করে ভাজিনি। ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে ইলিশ মাছের যে গন্ধ সেটি চলে যায়। এরপর মাছ ভাজার তেলেই আমরা কালো জিরে ফোড়নে দিলাম। 500 গ্রাম কচুরলতির জন্য আমরা দুটো পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আমরা তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম কেটে রাখা কচুরলতি, সেটিকেও আমরা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করে দেবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পেঁয়াজ এবং কচুরলতি হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা, দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। সমস্ত কিছু একবার ভালোভাবে মিক্স করে নেব। এরপর দিয়ে দেবো মায়ের হাতে স্পেশাল সিলেবাটা সর্ষে ও পোস্তর পেস্ট। মা বলে মিক্সার গ্রাইন্ডারের থেকে সিলেবাটা মশলার স্বাদ অনেক গুণ বেশি। সর্ষে পোস্ত বাটা কচুরলতির মধ্যে দিয়ে সেটি আমরা ভালোভাবে নাড়ি চাড়িয়ে নেব। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপ করতেই পারেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। হালকাভাবে খুন্তির সাহায্যে একবার মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা কচুরলতির মধ্যে খুন্তির সাহায্যে হালকাভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 থেকে 10 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে কচুরলতি রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকা সরিয়ে উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাস রেডি হয়ে গেল কম সময়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতির তরকারি। দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই রেসিপি সসটি সম্পূর্ণ দেখার জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো রেসিপি ব্লগ নিয়ে।